সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম এই হালাল মিট শপে। আমি অনেক দিন ধরে একটা হালাল দোকান খুঁজছিলাম যেখানে আমি সসেজেস, সালামিজ অ্যান্ড স্টেকস এই টাইপের কিছু পাবো। সো ফাইনালি আই ফাউন্ড দিস অথেন্টিক হালাল শপ where I found everything halal. Most of their products are imported from Malaysia. Philippines, we get to see a lot of Muslims. Sometimes I wonder from where they buy their halal meats. আমি নর্মালি বাসার জন্য গরুর মাংস কিনলে আমি কোনো বাংলাদেশি হালাল ফুড থেকে কেনা হয়, বাট হালাল ফুডে তো আর সসেজ অ্যান্ড স্টেকস এই টাইপের কিছু পাওয়া যায় না। So it was kind of a relief for me to know this store, and it was recommended to me by a friend who is also a Muslim in Philippines. Finding these sausages, it's kind of a add-on to the kids' breakfast because always pancakes, breads খেতে বাচ্চারা বোর্ড হয়, তো এখন আমি ওদেরকে হট ডগসও প্রোভাইড করতে পারবো। স্টোরটাতে আমার যা যা ভালো লেগেছে আমি সব কিছুই নিয়ে নিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল। আই ওয়ান্টেড টু ট্রাই ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ফ্রম দেম, বিকজ যদি ভালো লাগে তো নেক্সট টাইম আমি আবার পারচেস করব। এই স্টোরটা আমাদের বাসার থেকে অনেক দূরে ছিল, তো আস্তে আস্তে ইট ওয়াজ অ্যারাউন্ড 2 to 3 PM অ্যান্ড আমি বাসার থেকে রওনা করেছিলাম অ্যারাউন্ড 1 PM। তো হ্যাঁ, ভাবতে পারেন কত টাইম লেগেছে। অ্যান্ড আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বিকজ আজকে বাইরে কিরকম জানি র্যালি টাইপের কি হচ্ছিল, আই ডোন্ট নো। নাস্তার টাইম হয়ে গেছিল, তাই আমরা একটু ডমিনোজে পিৎজা খেলাম। So we have ordered a cheese pizza and one spinach pizza. I don't remember the full name of the other one. এখানে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। যেই জিনিসগুলো আমার ইন্ডিয়ান স্টোরস থেকে কিনতে হয় ওগুলো আমার বাসায় শেষ হয়ে গেলে আমি অলওয়েজ আমার নোটসে লিখে রাখি, অ্যান্ড যখন একটা বড় লিস্ট হয়ে যায় তারপরে আমি এই গ্রসারি স্টোরে আসি, বিকজ বাসার থেকে একটু দূরে, তো আমার আসতে মন চায় না। 2 দিন পর পর আসতে একটু হ্যাসেলও হয়ে যায় বাচ্চাদেরকে বাসায় রেখে। তারপর একটা চাইনিজ স্টোর থেকে কিছু জ্যাগারিস কিনে নিলাম, ভাবছি কালকে পিঠা বানাবো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করবো। টিল দেন, আল্লাহ হাফেজ।